খুশি পলাইছে, শেষ, সব শেষ। মান সম্মান ভরসা সব ধ্বংস করে দিল। প্রামাণিক বাড়ির মেয়ে বিয়ের আসর থেকে পালাইছে। মানুষের মুখ দেখা মুখ এমনি। ওর পক্ষে আপনি কি জবাব দিবেন? ভাইজান, বাস স্ট্যান্ড, ফেরিঘাট সব জায়গায় খুঁজে আসছি, খুশিরে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমার মনে হয় কি ও এলাকার ভিতরে কোথাও আত্মগোপনে আছে। ভাই, আজকে রাতের মধ্যেই খুশিরে আমার সামনে হাজির হবে। জীবিত হইলে ভালো, মৃত হইলে আরো ভালো। চল। মাগরিব পইরা তোর লাগে দোয়া করলাম। তোর একটা চাকরির জন্য কত চেষ্টা। আজকে ক্যারাম খেলতেছিলাম, হঠাৎ করে ফোন আইলো, আমার বলে চিঠি আইছে। মনটাই কইতাছিল আমার চাকরি এবার হয়ে গেছে। সত্যি তাই হইলো, সবই তোমার দোয়া মা। আমার এখন আরেকটা ইচ্ছা আছে। আর কি ইচ্ছা? আমার ছেলের বউয়ের মুখ দেখা। তোমার ছেলে যারা পছন্দ করতো তা তো আজকে বিয়া, খুশির বিয়া, তুমি জানো না? না, খুশির বিয়া বা জানা আটকেছে পারলি না। তোমার ছেলে একটা মানুষই পছন্দ করতো, সে তো কোনো পাত্তাই দিল না। তোমার আর ছেলের বউ দেখা হইব না মা। খোঁজ পাইছস? না ভাই, সব জায়গায় খুঁজছো, কোথাও আপনার পেলাম না খুঁজে। 2 ঘন্টার মধ্যে হাওয়া হয়ে গেল। ওই নিশ্চয়ই কারো না কারো বাড়িতে লুকাই আছে। আব্বা, সব জায়গায় খুঁজছি, খুশির কোন জায়গায় পাই নাই। আব্বা, আমি মাঝে মধ্যে চাইতে লাগে কথা বলতে দেখছি, পরে যদি তুলে লই আহি। তুই যারে পারিস খুঁজে বের কর। ইকবাল, আমি যে করি হোক আজকে রাতের মধ্যে খুশির আমি আমার সামনে দেখতে চাই। কি ব্যাপার ইকবাল, তুমি এই সময় আমাকে বাড়ি? এই কি ব্যাপার, ঘর ঢুকতেছো কেন? ঘর ঢুকতেছো কেন? সমস্যা কি? খুশি কই? তোর কই রাখছিস? খুশি কই মানে? খুশি এখানে থাকবো কেন? আজকে তো খুশির বিয়া, খুশি কেন আসবে এই বাড়িতে? খুশি বিয়ার আসর থেকে পালাইতে চাইছে। আপনার পোলার লগে খুশির সম্পর্ক। যাই খুশি কইছে কইয়া দে ভাই। ভাইয়া, খুশি এবার তো কোথাও খুঁজে পেলাম না ভাই, সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় নাই। কি করছ জাহিদ? তাহলে তুই চল, বাজাইতে গেছিস তোরে। ওঠ, মামি একটু আসতেছি। আসসালামুয়ালাইকুম চাচা। চাচা, আমি তো কিছুই জানি না। আমি ওদেরকে বলছি যে আমি খুশির ব্যাপারে কিচ্ছু জানি না। খুশিকে তুই পছন্দ করছিস তো, তাই না? না, আমি নিজে দেখছি আর খুশি পিছ পিছ ঘুরতে। এই এলাকায় আমার নাম ডাক আছে, তবে সম্মান করে। আমার সেই সম্মান যদি কেউ নষ্ট করে, আমি কিন্তু খুব খারাপ হয়ে যেত। ওর লাগা তো মিষ্টি মিষ্টি কথা কোনো লাভ নেই আব্বা। ওরে 2-4টা মারলে নয়, এমনি কয়ে দিব। থাক 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 থাক, এই এদিকে। আমার সত্যি কথাটা বল। আমি সত্যি জানি না, আপনি বিশ্বাস করেন, আমি সত্যি জানি না খুশি কই আছে। দিব আমার মনে হয় আসলে কিছু জানে না। তাহলে খুশি যাইব কই? কই যাইবো তো আমি এখানে বসে কি করে জানবো? দেখ, খুশিকে জানলে পারিস না। আব্বা, কথা কথা সব শেষ, আয়োজন ফাইনাল। একবার যদি ওই এলাকায় আত্মীয়তা হয়ে যায়, তাহলে আমাদের নেক্সট ইলেকশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বিয়েটা হয়ে গেলে ওই এলাকায় আমার নির্বাচনে জেতার জন্য উনি লড়াই করবে। ওইটা তো করবোই, কিন্তু আমি ভাবতাছি খুশি যদি কোনো ঝামেলা করে, ওর তো মতিগতি ঠিক নাই। খুশি যদি কোনো ঝামেলা করে, ওগুলো আমি কাইটটা টুকরা টুকরা করে নদীর ভাষায় দেবো। হ্যাঁ আব্বা, তাই করো। আমারে এখনই কাইটটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দাও। তো তোর সাহস কম বড় না? তুই আব্বার মুখের উপরে কথা বলস? যা। বুঝলাম না, ওই বিয়ে করতে চায় না কে? ওর কি কারোর সাথে রিলেশন আছে নাকি? খুব তাড়াতাড়ি বিয়েটার বন্দোবস্ত কর। খুশি নাকি বিয়ের আসর থেকে সত্যি সত্যি পালাইছে? আমি তো ইকবালের কথা বিশ্বাসই করি নাই। আমি জানি। তুমি কিভাবে জানো? মিথ্যা বলতেছিস তুই। মিথ্যা না সত্যি একটু পরেই তো দেখতে পাবা। প্রত্যেকটা দিন ওইখানে সাইকেল নিয়ে দাঁড়ায় থাকে, আমার জন্য দাঁড়ায় থাকে। দেখো, বলতে না বলতে এসে পড়ছে। কি ব্যাপার জাহিদ ভাই? আল্লাহ 30টা দিন এখানে আসলে কি আপনার সাইকেলের চেইন নষ্ট হয়, নাকি কাউরে দেখায় দেখায় ইচ্ছা করে নষ্ট করেন? কি ব্যাপার, একা একা হাসছো কেন? পুরনো স্মৃতি মনে পড়ছে? কি ব্যাপার, তুমি ঘর থেকে বেরিয়েছো কেন? আপনি ঘরে যাও। আরে পাগল নাকি? তো দেখে ফেললে কি হবে বুঝতেছো? ইকবাল বাবা, তুমি আবার? ও চাচি, খুশির আবার খুঁজতে বেরিয়েছি। আমাকে বংশে এমন ঘটনা কখনো ঘটে নাই।
মান সম্মানের ব্যাপার আপনি তো বুঝিনি সবকিছু। আচ্ছা একটু দায়িত্বে একটু টাকা দেবো, ভয় পাওয়ার তো কিছু নাই, আমিও তো আর ভাই তাই না? ভাই তো ভাইয়ের মন তো একমাত্র বোন, যদি কোনো কিছু হয়ে যায় আমি তো মানতে পারবো না, চাচ্ছি খারাপ লাগতেছে আর কি। তুমি চিন্তা করো না, আমি যাই যে কমনে যে ইকবাল আসছিল। জাহিদ এই টাইমে বাড়িতে নাই কেছে আছে? তোর এখানে আবার ইকবাল আইছে। হায় হায় সর্বনাশ, ভাই আবার আইছে। এখন কি হইব? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। মা তুমি ওরে নিয়ে ওইদিকে যাও। জাহিদ, আমরা এই রাস্তায় আসলাম কেন? এটা তো আমাদের বাড়ির রাস্তা। তোমারে বলছিলাম না তোমার সব থেকে নিরাপদ জায়গায় দিয়ে আসবো। মানে একজন মানুষের জন্য সব থেকে নিরাপদ জায়গা হলো তার নিজের বাড়ি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বার ভাই যদি আমাদের দুইজনের একসাথে দেখে তাইলে একদম মাইরাই ফেলবে। ভয় পেও না তো, আমি তোমার বাবার সাথে কথা বলবো। উনি জ্ঞানী মানুষ, বোঝায় বললে বুঝবে। তুমি কিছুই করতে পারবা না। আরে ওরা তো তোমার কথা বলার সুযোগই দিবে না। আমার উপর বিশ্বাস রাখতে পারো? আরে কিন্তু তাহলে আমার হাতটা আব্বা, সব দোষ আমার, জাহিদের কোনো দোষ নাই। তাহলে তো আমার মেয়ের বিচার আগে করতে হয়। সন্তান ভুল করছে তাই বলে কি বাবা হয়ে আপনিও ভুল করবেন চাচা? কি বলতে চাও তুমি? সন্তানই তো বাবা মার কাছে সবকিছু। আপনার রাগ বলেন, সম্মান বলেন, অভিমান বলেন, যত যাই হোক, যদি সন্তানই না থাকে তাহলে তো আপনার কিছুই থাকলো না। যে সন্তান বংশের মান সম্মান রক্ষা করে না, বাপের মান সম্মান রক্ষা করে না, তার এই দুনিয়া না থাকাই ভালো। এই তুমি কোন মুখে এত বড় বড় কথা বলছো? তুমি তো কালকে আমার মেয়েকে লুকিয়ে রেখে মিথ্যে কথা বলেছিলে। চাচা, পালানোটা আপনার মেয়ের ব্যাপার ছিল, কিন্তু ওকে যদি আমি লুকাই রাখতাম তাহলে আপনার মান সম্মান যাওয়ার ভয়ে এই বাড়িতে নিয়ে আসতাম না। চাচা, আপনি জ্ঞানী মানুষ, সন্তান ভুল করলে বাবা মা কি ক্ষমা করে দিতে পারে না? তোর মুখ ফুরছে না? তোর মুখ আজকে ইকবাল, এই ছেলে, তুমি আমার মেয়ে খুশিকে পছন্দ করো? ইয়ে মানে করতাম, এখনো করি। আব্বা কি করতেছ না বেশ? দুইজন চুপ, একদম চুপ। এটা কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাস হইতেছে না। আচ্ছা, এইভাবে বিয়ে? আমার সন্তানদেরকে এই ঘটনা বললে তো তারা অবাক হয়ে যাবে। আমার খুশিতে তো খুব খুশি খুশি লাগতেছে। কিরে, বিষয় ঠিক আছে? হ্যাঁ সব ঠিকঠাক। তোর বোনের কেমন লাগতেছে? মাশাআল্লাহ, কার বোন দেখতে হইব না? আব্বা, আব্বা দরজা বন্ধ করতেছেন কেন? আব্বা, ইকবাল ভাই, দরজা আটকেছো কেন তোমরা? দরজা খুলো। কিচ্ছু হয় নাই, চুপচাপ বসে যে বসে থাক, নন্দর্কের মতো অন খুলুম। শৃঙ্খলা দে, যাই দেখি করছিস। কি কর শামশেদ মিয়া তোর লোকে মায়া বিয়া দিব? তাইলে আর কি কইতাছি, সব রেডি, তোমার সাথে কথা কইবো তারা। আমার ভয় লাগতেছে। মা তুমি চিন্তা করো না তো, তাড়াতাড়ি আলমার থেকে টাকা দাও, আর বিয়ার সাথে বাজার করতে হইব না। আনতেছে। কি ব্যাপার তোমরা এখানে? যাক, ততক্ষণে সব ঠিকঠাক হলো, শেষ হলো। আব্বা খুশিরা যে বিয়ে করতে চাইছিল ওনাদের খবর দিছি, সম্ভবত বরযাত্রী চলে আসবো।